সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো। আমিও খুব ভালো আছি, জানুও খুব ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। আরেকটা নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন হচ্ছে রাত্রি, আর আজকে না খুব খেতে ইচ্ছে করছে একটু ফ্রাইড রাইস। তো ভাবলাম ফ্রাইড রাইসের সাথে কি বানাবো, তো ভাবছি যে ধোকা আছে। কারা কারা ধোকার সবজি খেয়েছো আমাকে একটু কমেন্টের মধ্যে জানাতে পারো। তো আমি এখানে ধোকার সবজি বানাচ্ছি আর তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস। আর খুবই কিন্তু মুশকিল হচ্ছে, কারণ জানো তো আমি যখন রান্না করছি তখন জানো না খুব পরিমাণে কান্নাকাটি করছে। জানুকে নিয়েছে তার মামু, আর আজকে কিন্তু মার একাদশী আছে, তার জন্য মা রান্নাবাড়ি করিনি, তার জন্যই আমি রান্নাবাড়ি করছি। দিনের বেলা খালি ভাত করেছিলাম, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, আর আগের দিনে সবজি ছিল ওগুলো দিয়ে হয়ে গেছে। কিন্তু রাত্রেবেলা ভাবলাম যে একটু ভালো রান্না করি, আর অনেক দিন ধরে আমার আর আমার ভাইয়ের ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে চল আজকেই বানাই। কিন্তু আজকে বানাতে গিয়ে যে জানুর এত কান্নাকাটি কি বলবো, আসলে ওর ঘুম পেয়েছে, আর ও আছে না, ওর ঘুম পেলেও কারো কাছে ঘুমোতে চায় না। জানুর মামুর কাছে তো জানু ঘুমোবেই না, মামুনের কাছেও আজকাল ঘুমোতে চায় না, শুধুমাত্র আমার কাছেই ঘুমায়। তো তার জন্য একটু খুবই প্রবলেম হচ্ছিল। আর মা এই সময়টা করছিল মালা, তার জন্য মাও নিতে পারছিল না। আর আমি মানে কি তাড়াহুড়োর মধ্যে যে রান্নাটা করছি, তারপরে জানো হঠাৎ করে এত কান্নাকাটি শুরু করে দিল। তারপরে ভাবলাম যে না, রান্নাবাড়ি করবো না, যতটুকু হয়েছে এতটুকুই থাক। তো চলো, পরে জানুকে মা নেয়, তারপরে আমি রান্নাটা ফাইনালি কমপ্লিট করি, নাহলে তো ভেবেছিলাম যে আজকে রান্না করতেই পারবো না। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি ধোকার সবজি, আর খুবই তাড়াহুড়োতে করছি, তার জন্য ধোকাগুলো যেন তো আগে ভাজতে লাগে, কিন্তু আমি পরে ভেজে দেবো, আগে সবজিটা বানাইনি। ভাবলাম যে গ্রেভিটা হোক, তারপরে ধোকাগুলো ভেজে ভেজে দিয়ে দেবো। আর ধোকাটি যে আমি বানিয়ে রাখলাম ওটা তো শুকাতে একটু টাইম লাগবে, মানে ঠান্ডা হওয়ার পরে ধোকাটা না বেশ শক্ত, আর গরম গরম কাটলে ভেঙে যায়। তো এখানে আলুগুলো দেখো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে এখানে গ্লাস দিয়ে না গালিয়ে দিচ্ছি। খুব একটা গালাবো না, হালকা গালাবো, আর হালকা হচ্ছে গোটা গোটা রাখবো, তাহলে সবজিটা খেতে ভালো হয়। আর সবজিটা তোমরা পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো, একদম কষা কষা বানাবো। কষা কষা সবজি কিন্তু ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে, ঝোলটা কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো এইটা বানাতে বানাতে আমার ধোকাটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর এখন আমি ধোকাটা সুন্দর করে কেটে নিচ্ছি, আর এবার করে পিস পিস করে ধোকাটা ফ্রাই করে তারপর সবজিতে দিয়ে দেবো। রান্নার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, খালি পরে ধোকাটা ফ্রাই করে ঝোলের মধ্যে দিয়ে দিলে হয়ে যায়। আসলে জানো এত কান্নাকাটি করছিল, ওকে রাখা পুরো মুশকিল হয়ে যাচ্ছিল। মা এতক্ষণে ওকে নিল, তার জন্য বাকি রান্নাটা করছি। মা না নিলে বাকি রান্নাটাও করতাম না। আর কি ফ্রাইড রাইস বানাচ্ছি, অনেকদিন থেকে ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে। তার আমার চুলের অবস্থা দেখো, এগুলো খুলবো সব। ডাক্তারের ওখান থেকে এসে খালি ড্রেসটাই চেঞ্জ করেছে, হাত তো আমি ধুয়েছি, চুল টুল অমনেই আছে। তো চলো দেখে বাকি রান্নাটা যদি শেয়ার করে। ভিডিওটা যে ক মিনিটের হলো সেটাও বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে আবার অনেক লং ভিডিও হয়ে গেছে। তো এদিকে দেখো আমার গাজর ভাজা হয়েই গেছে, আর একটু খালি হলে হয়ে যাবে। আর ভাত আমি আলাদা আলাদা করে রেখেছি, তিন জায়গায় ভাত দিয়ে হয়ে যাবে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, খালি একটু গ্যাসটা তখন কমানো ছিল। আর এদিক দিয়ে সবজিটা দেখো একদম রেডি, ধোকার সবজি। তো চলো রান্না বান্নাটা একদম আমার কমপ্লিট, এখন বেরিয়ে নিচ্ছি রাত্রে খাওয়ার জন্য। আর জানি না এই পার্টটা ব্লার কেন এসেছে, আমি ভাইকে বললাম আমি বাড়ছি, তুই একটু শ্যুট করে দে। তো শ্যুট করে দিয়েছে, দেখো কীরকম একটা ব্লার ব্লার এসেছে, ঠিক মতো দেখাই যাচ্ছে না আমার রান্নার কালার ঠালার। তো যাই হোক, আজকে ডিনারটা কিন্তু একদম জমে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে রোদ্রু উঠছে, আর রোদ্রুটা বেশ চোখে লাগছে, অনেকদিন পর আজকে রোদ্রু উঠলো। আমার পাপার গুড মর্নিং হয়ে গেছে, হ্যাঁ না শোনা? বলে আমার গুড মর্নিং হয়ে গেছে, এখন আমি জল খাবো, আস্তে আস্তে সেরেলাক খাবো। গুড মর্নিং হয়ে গেছে আমার ছুন্টুটার। জানো আমি না জানো পটি করেছিল, তো ওগুলো সাফ করে আমি নিজে স্নান করতে গিয়েছিলাম, আর হচ্ছে জানুকে খাইয়ে দিয়ে স্নান করে তারপর হচ্ছে আমি স্নান করতে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো এসে দেখে জানো খুব সুন্দর করে ঘুমিয়েছে, খুব সুন্দর করে ঘুমিয়েছিল জানো, এভাবে কিন্তু ঘুমোয়নি, এভাবে পরে এসে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও হচ্ছে এক কাঁধ হয়ে এক পা কোলবালিশের মধ্যে উঠিয়ে মানে বড় মানুষদের মতন ঘুমিয়েছিল। তো যাই হোক, জানো এখানে ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু আমি বিছানাটা উঠাই নেই, তো ওর ঘুমাতে ঘুমাতে পাশ দিয়ে যতটুকু উঠানো যায় ততটুকু উঠালাম, আর সব কিছু টান টান করে রাখলাম। এই যে কালকে রাতের চাদর, তারপরে মশারি এগুলো ছিল, ওগুলো ভাঁজ করে নিলাম, আর বেড কাভারটা সাইড দিয়ে অল্প একটু টান টান করে নিলাম, নাহলে এটা দেখতে একদমই বাজে লাগে। আর ছোটো বাচ্চা শুয়ে আছে, তার জন্য সুন্দর করে বিছানাটা যতটুকু গোছানো যায় ততটুকু কিন্তু গুছিয়ে নিলাম। স্নান করে এলাম, আর আমি স্নান করতে করতে জানো ঘুমিয়ে পড়েছি।
দেখো জানু সেরেলাক খেয়েছে, আজকে জানু এক ফোঁটাও সেরেলাক মানে খেতেই যাচ্ছিল না। মানে এর আগের দিন যতটুকু খেয়েছে আজকে তাও ততটুকু খেতে যাচ্ছিল না। তো এই যে দুধের বোতল, জলের বোতল, কালকে তো এই জলের বোতলটা জানুর জন্য নিয়েছি। আর এই যে কতগুলো ন্যাকড়া ধুলাম, আরও কতগুলো ন্যাকড়া হলো। এগুলো ভাবছি ধুয়ে দেবো, কারণ কালকের জন্য রাখলে না অনেক হয়ে যায়। আর এখন বৃষ্টির সিজন, সহজে শুকাতেও চায় না। এখানে অল্প সেরেলাক পড়েছিল, ওটাও মুছে নিলাম। আমার পাপার ঘুমও হয়ে গেছে। ও জানু এখন পা খায়, আগে খালি হাত খেতে, এখন পাটাও খায়। আমার পাপার ঘুমও হয়ে গেছে। হ্যাঁ, আমার সন্ধ্যাটার ঘুমও হয়ে গেছে। বলো সবাইকে, বলো তুমি 10 মিনিটের ঘুমো দিছিলা, তোমার 10 মিনিটের ঘুমোটা হয়ে গেছে পাপা। বলো বলো সবাইকে, বলো সবাইকে, বলো। হাসি দাও, হাসি দাও, হাসি দাও তো শুনো। এই যে জানুর যে এই সাদা সাদা গুলো কপালে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো চোখের সাইডেও সাদা সাদা হয়েছে, কপালেও অনেকটা হয়েছে। ধর আমি দেখাই, এই দেখো অনেকটা সাদা 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 হয়েছে। এই দেখো, এগুলোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর হাতে তো একটা প্রচন্ড পরিমাণে বড় একটা মানে ইনফেকশন বলছে, এগুলো ইনফেকশনের জন্যই হয়েছে। এগুলোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এই যে দেখো দেখো, সবাইকে বলো একটু। হ্যাঁ, একদিনে থোড়ি ঠিক হবে। যেহেতু জানুর অন্নপ্রাশন একদম চলেই আসছে, পরের মাসে জানুর মুখে ভাত, তো ভাবছে যে এখন থেকে কেনাকাটিগুলো আস্তে আস্তে সেরে রাখি। তো আজকে গিয়েছিলাম সোনার দোকানে, আমি, মা, মানি আর জানু মিলে জানুর জন্য কিছু জিনিস আনতে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে লাস্টে আমাদের একটাও নেওয়া হলো না, আর বায়নাও দেওয়া হলো না। জানো তো আসলে কি বলো তো, সোনার দোকানে গেলে বেশ অনেকটা সময় লাগে, সোনা কত আছে, কত দাম, তারপরে ভিড় সবটা বুঝতে। আর জানু তো এতক্ষণ একদমই থাকতে চায় না, জানুকে না নিয়ে ছাড়াও কোনো অপশনই নেই। এসেছি বাড়িতে, সেই গিয়েছি হচ্ছে 1টার সময়, বাড়িতে এসেছি 8:30টার সময়। ভাবতে পারছো কতক্ষণ। আর আমি তো না খেয়ে গিয়েছিলাম, না খেয়ে বলতে কি কালকে রাত্রে অল্প একটু ফ্রাইড রাইস ছিল, তো অল্প একটু ফ্রাইড রাইস আর সবজি ছিল, ওটাই খেয়ে গেছিলাম। এখন এসেছি, কি পরিমাণ যে খিদে পেয়েছে, তো ডাইরেক্ট খেতে বসে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। কি কি খাচ্ছি জলটা, আমারই ব্লগ। ওইদিকে জানু খাচ্ছে, আর এইদিকে দেখো আমি থালা ভর্তি করে নিয়ে বসেছি। এটা সর্ষে বাটা দিয়ে মা কিছু বানিয়েছে, এদিকে কাঁকরোল ভাজা, এদিকে কচু, এদিকে ডাল, আর এদিকে কালকে ধোকা ভাজা। তো এগুলো দিয়ে খেয়ে নেবো। ও এটা আলু মটর, সরি ডাল না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে এই যে তো এখানে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, আমার সোনাইটাকে ঘুমু পাড়ানোর চেষ্টা চলছে এখানটায়। এই যে এই যে, আর জানো তো আজকে এতক্ষণ বাজারে লাগলো, কিন্তু দেখেছো দেখেছো, আরে ভগবান, এতক্ষণ বাজারে লাগলো কিন্তু গিয়ে কোনো লাভই হলো না। আমি জানুর জন্য মালা চুরি কিছুই বানাতে দিতে পারলাম না। জানো যেহেতু অন্নপ্রাশনের সামনে, তার জন্য ভাবছি একটা একটা করে জিনিস এখন থেকে বানিয়ে রাখি। এটা আগস্ট সেপ্টেম্বরে জানুর অন্নপ্রাশন, তো আজকে কিছুই বানানো হলো না, আরেকদিন যেতে হবে। এই যে ঘুমু দাও, ঘুমু দাও, ঘুমু দাও, ঘুমু দাও, ঘুমু দাও, পাপা ঘুমু দেয়, পাপা ঘুমু দেয়, ঘুমু 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 ঘুম 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 ঘুমগুড়া গুড়ুগুড়া 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 গুড়ুগুড়া।